জীবনে কারো প্রতিশোধ নিতে যায় না, যে যা করেছে করেছে। যত মানুষ ফেসবুকে মাঠে মুখের উপরে আমাকে গালি দেয়, আমি তার কোনোদিন পাল্টা প্রতিবাদ করতে চাই না। আমি বলি নিজেকে যে তুই যদি ওর প্রতিবাদ করিস তো তুই তো মানুষ, তুই কি করবি? ও পারে না, ও তো আমার পক্ষ থেকে বলতে পারে, বলে তো বুখারী মুসলিমের হাদিস বলে, তো ও বললে তো তার মতো বলবে, আর আমি বললে আমার মতো বলবো। আমি তো মানুষ, কি আর বলবো। মৌলানা সাহেবের চাক্কু সেভাবে বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব প্রাচীর কেমনে দেয় দেখে ছেড়ে দিতে হবে, ওই 6 শতক জমি নিতে হবে, যত লক্ষ টাকা লাগবে দিব, মানে প্রাচীর যেন করতে না পারে। তো আমি মনে মনে বলি এত বিরোধিতার কি প্রয়োজন? যদি এটা সম্ভব না হয় তাহলে কি হবে? তো যার সামনে বলছে তার সামনেও খাটো হয়ে যাবে না? তো একদিন তো প্রাচীর কি হলো, হয়েই গেল। তো অনেকদিন যে বললো যে অনেক কিছু মানুষ আব্দুর রাজ্জাক সাহেব এই, তো আমি যদি না হই তাহলে তার কি হবে? আমি তো মুখ খুলে বলবো না এই কথা যে আমি নই বা আমি হ্যাঁ। আমি প্রতিবাদ করে কি করব? যখন কেউ খুব মোবাইলে গালি দেয় বন্ধ করে, তখন আমি আবার পাল্টা রিং দিয়ে বলি যে ভাইজান আপনার মনে হয় টাকা শেষ হয়ে গেছে, গালি দেওয়া মনে হয় আরো বাকি ছিল, একটু যেটুকু আছে আপনি সেটুকু বলে নেন, কোনো সমস্যা নেই। সিলেটের ওসি বলছে মামলা আমি চালাবো, আপনি খালি সিগনেচার করেন। আমি বলছি ওসি সাহেব আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না,